মর্নিং সবাইকে। তো আমরা এখন তৈরি ইয়েলবং ক্যানিয়নে যাওয়ার জন্য। হেলমেট দিয়ে সবাইকে একটা করে, সাথে দুটো করে গাইড থাকবে আই থিঙ্ক। আর যে টিম লিডার বা যে টিমের সাথে আমরা এসেছি তারা থাকবে, মানে সে থাকবে, আর বাকি টিম মেম্বার্সরা। তো আমরা এবার ক্যানিয়নের দিকে এগোবো, ঠিক আছে? হ্যাঁ ডাক্তার দেখ, আবার কে কভারটা খুলবে? এগিয়ে চলেছি পশ্চিমবঙ্গের একমাত্র নদী গিরিখাত বা রিভার ক্যানিয়ন ইয়েলবং ক্যানিয়নের দিকে, যা কালিম্পংয়ের ইয়েলবং ভিলেজে অবস্থিত। তো আমরা এবার আস্তে আস্তে এন্ট্রি পয়েন্টের দিকে যাচ্ছি, মানে ইয়েলবং ক্যানিয়নের এন্ট্রি পয়েন্ট, যেটা প্রায় আমাদের ক্যাম্পিংয়ের মানে আমাদের যেখানে টেন্ট সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার ডিস্টেন্স এন্ট্রি পয়েন্টটার। অনেকটা মানে খুব দুর্গম রাস্তা পেরিয়ে এন্ট্রি পয়েন্টটার দিকে পৌঁছাতে হয়। এন্ট্রি পয়েন্ট থেকে মেন ক্যানিয়নের ট্রেক স্টার্ট হয়, মানে 3টে ফেজ আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে ফেজ। স্টার্টিং হচ্ছে এন্ট্রি পয়েন্ট থেকে। তো ওই এন্ট্রি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার। আর প্রচণ্ড মানে রাস্তা ভাঙাচোরা আর কি, বিধ্বংসী রাস্তা। রাস্তা বলাটা ভুল, মানে পাহাড় ভেঙে ভেঙে পড়েছে আর কি, ফাঁক থেকে ফাঁক থেকে। আমরা ক্যানিয়নে ঢুকে পড়েছি, অনেক কসরত করে ক্যানিয়নে ঢুকে হয়েছে আমাদের। সবাই বাকি টিম আসছে, কিছুজন সামনে গেছে। তো এটা হলো ক্যানিয়নের ইয়েলবং ক্যানিয়নের ফার্স্ট ফেজ, মানে এন্ট্রি পয়েন্ট থেকে প্রথম ফেজের দিকে ঢুকতে একটা জলের মতো কিছুটা রাস্তা আছে, যেটা হচ্ছে 13 ফুট একটা গভীর 13 ফুট ডেপথের একটা গর্ত আছে। গর্তটা যারা সুইমিং জানে তারা সুইমিং করে ক্রস করেছে, যারা জানে না তাদেরকে যারা গাইড তারা ওই দড়ি বেঁধে বা রোপের সাহায্যে তারা ওপর দিকে উঠে জল থেকে আস্তে করে কিরমভাবে টেনে নিচ্ছে, টেনে ক্রস করাচ্ছে আর কি। মাঝখানে একটা গর্ত আছে 13 ফুটের, তারপর আবার দুদিকে নর্মাল গ্রাউন্ড লেভেল। তো এটা হচ্ছে ফার্স্ট ফেজ রিভার ক্যানিয়নে। এই ফেজটা ক্রস করে আবার নর্মাল গ্রাউন্ড, তারপর আবার আস্তে আস্তে সেকেন্ড ফেজের দিকে হতে হয়। সব থেকে সুন্দর জায়গা এটা, 3টে ফেজের মধ্যে থার্ড ফেজ ইয়েলবং ক্যানিয়নে, বিভৎস সুন্দর। আর এরই শেষ প্রান্তে আছে বিভৎস ভয়ঙ্কর একটা জায়গা, যেটা অনেকেই জানে না। সেটা হচ্ছে 25 ফুট গভীর একটা গর্ত আছে একদম কর্নারে, যেখানে এন্ড পয়েন্ট, ছোট্ট একটা ওয়াটারফলস আছে ওখানে। 25 ফুট গভীর ওই গর্তটার উপর অনেকে সুইমিং করে, অনেকে ক্রস করে। তো আমরা যদিও ওটাতে গেছিলাম, গাইডরা অনেক হেল্প করেছে, ওটাতে যেতে পেরেছি।